আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি কোয়েল পাখির ডিম ভুনা করব। তো প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি আলুগুলা ভেজে নিব। তো আলুগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এটাকে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল কালার চলে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি ওই তেলের মধ্যে ডিমগুলোও ভেজে নেব, হালকা করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদের গুঁড়াও দিয়েছিলাম। এখন আমি এগুলা ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এগুলা এখন লাল কালার হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলব। তো এখন আমার নামানো হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। বেরেস্তার জন্য আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি দারচিনি, এলাচ, গরম মশলা এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলা দিচ্ছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ মরিচ বাটা এগুলা দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব। একটু পানি দেব যাতে ধরে না যায়। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচের অর্ধেক মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া। আমি এখন সময় নিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলা রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি জিরাগুলা দিয়ে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।